দাম বাড়ার আশঙ্কায় ফিলিং স্টেশনে জ্বালানি সংগ্রহে ভিড় করছেন চালকরা। এ নিয়ে আরো জানাতে রাজধানীর আসাদগেট থেকে সহকর্মী ইউসুফ ভুঁইয়া এবং চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম। শুরুতে যাচ্ছে আসাদগেটে ইউসুফের কাছে। ইউসুফ, ফিলিং স্টেশনে জ্বালানি সরবরাহ করছে কিনা এবং কি বলছে চালকরা, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। সকাল থেকে কিন্তু আমরা ঢাকার বিভিন্ন ফিলিং স্টেশনে গিয়েছি এবং এখন আমরা রয়েছি আসাদগেটের যে গুরুত্বপূর্ণ একটি ফিলিং স্টেশন রয়েছে তালুকদার ফিলিং স্টেশন, সেখানে এখানে এসে আমরা যেমনটা দেখেছি যে লম্বা ভিড় রয়েছে এবং বেশিরভাগই আমাদের কাছে যেমনটি অভিযোগ করছেন যে প্রায় 2 থেকে আড়াই ঘন্টার অধিক সময় কিন্তু তারা অপেক্ষা করছেন গাড়ি সিরিয়াল ধরে। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এই সিরিয়ালটি কিন্তু আসাদগেট পার হয়ে চন্দ্রিমা উদ্যান পার হয়ে পরে যে সড়কটি রয়েছে সেই সড়কটিতেও কিন্তু জ্যাম বেঁধেছে এবং সেই সঙ্গে যে সংসদ ভবনের যে রোডটি রয়েছে, সংসদ ভবন এবং সাবেক যে গণভবন রয়েছে সেই গণভবনের মাঝখানে যে সড়কটি, শেষ পুরো সড়ক জুড়ে কিন্তু জ্যাম সৃষ্টি হয়েছে এই যারা তেল নিতে এসেছেন তাদের। এবং এই আমরা সকালেও বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখেছি, অনেকে অভিযোগ করেছেন যে বিভিন্ন ফিলিং স্টেশনে গিয়ে কিন্তু তারা তেল পাচ্ছেন না এবং এই তেল না পাওয়ার কারণ হিসেবে তারা বলছেন যে গত কয়েকদিন আপনি জানেন যে অনেকে অভিযোগ করছিলেন যে পরিমাণের চেয়ে বেশি তেল মজুত করা হচ্ছে এবং এই ব্যাপারে কিন্তু গতকাল জ্বালানি মন্ত্রী এবং প্রতিমন্ত্রীও কিন্তু বিভিন্ন ফিলিং স্টেশনে গিয়েছেন, পরিদর্শন করেছেন এবং তারা বলেছেন যে এখন পর্যন্ত আসলে কোনো ধরনের সংকট নেই, তবে সবাইকে পরিমাণের বেশি যেন না নেয় সেই ব্যাপারটি নিয়েও তারা কথা বলতে পেরেছে। আমরা একটু কথা বলতে চাই এক প্রাইভেট কার চালক, তার সঙ্গে কথা বলতে চাই। আপনি ঠিক আসলে কতক্ষণ অপেক্ষা করছেন তেলের জন্য? এই ম্যাক্সিমাম 15-2 ঘন্টা হবে। এই সিরিয়াল হওয়ার কারণ কি আসলে? এই সিরিয়াল হওয়ার কারণ তেল সংকটে আছে শুনছি, এজন্য আর কি সংকট হইতেছে আর কি। আপনাদেরকে কতটুকু তেল দিচ্ছে? আমাদের প্রাইভেট কারে 10 লিটার দিচ্ছে। 10 লিটার? জি। তিনি শুনছিলেন যে তিনি প্রায় 2 ঘন্টার অধিক সময় কিন্তু অপেক্ষা করছেন এখানে এবং তিনি বলছিলেন যে তাদের কিন্তু আজকে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যারা মোটর বাইক চালক এবং যারা প্রাইভেট কার সবাইকে কিন্তু আসলে একটা সীমারেখা দিয়ে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে এবং সেখানে বলা হয়েছে যারা মোটর সাইকেল চালক তাদের 2 লিটার প্রায় 300 টাকা তেল দেওয়া হচ্ছে এবং সেই সঙ্গে যারা প্রাইভেট কার রয়েছে তাদেরকে 10 থেকে 20 লিটার তেল দেওয়া হচ্ছে এবং এভাবেই কিন্তু তাদেরও অভিযোগ যে তারা আসলে যে পরিমাণ তেল জন্য এসেছেন সেই পরিমাণ তেল পাচ্ছেন না এবং অনেকেই যেহেতু ঢাকার বাইরে যাওয়ার পরিকল্পনা নিয়ে এসেছেন সেই পরিকল্পনা অনুযায়ী তারা তেল পাচ্ছেন না বলেও অভিযোগ করেছেন এবং শুধুমাত্র যে এই যে তালুকদার ফিলিং স্টেশন রয়েছে এখানে নয়, এর বাহিরেও বিভিন্ন ফিলিং স্টেশনে আমরা ঘুরেছি, সেখানে লক্ষ্য করেছি তাদের অনেকেরই অনেক ধরনের অভিযোগ রয়েছে, তেল না পাওয়ার অভিযোগটাই এই সবচেয়ে বেশি এখন। তবে আমাদেরকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত সরকারের তরফ থেকে তবে বলা হয়েছে কোনো ধরনের সংকট বা কোনো ধরনের শঙ্কা নেই এখন পর্যন্ত। তবে যারা রয়েছেন ক্রেতা বা বাইক চালক এবং প্রাইভেট কার চালক তাদের মধ্যে একটা শঙ্কা এবং সংকটের আশঙ্কা রয়েছে, সেই জায়গা থেকে তারা কিন্তু ভিড় করছেন ফিলিং স্টেশনগুলোতে। তো এ ছিল সবশেষ আসাদগেটের তালুকদার ফিলিং স্টেশন থেকে আমার কাছে। আমাদের আরেকজন প্রতিনিধি রয়েছেন, বিভাগীয় প্রতিনিধি চট্টগ্রাম থেকে সংযুক্ত হবেন একেএম নাজিম। সেখানের পাম্পের আসলে সর্বশেষ পরিস্থিতি কি একটু জানানোর চেষ্টা করব। চট্টগ্রামে গতকালকে থেকে মূলত তেলের যে হাহাকার সেটি চট্টগ্রাম নগরে দেখা গিয়েছে, কারণ গতকাল বিকেল থেকে মূলত নগরে যতগুলো তেলের পাম্প রয়েছে সবগুলো পাম্পে বিশেষ করে মোটরসাইকেল চালক এবং প্রাইভেট যারা ব্যক্তিগত গাড়ি রয়েছে সেগুলো চালকদের যে ভিড় সেটি গতকালকে বিকেল থেকে আমরা দেখেছি। কারণ গতকালকে বিকেল থেকে মূলত একটি গুজব ছড়িয়ে পড়ছে যে বাংলাদেশে তেলের সংকট, সেই গুজবের কারণে মূলত গতকালকে বিকেল থেকে মানুষের যেই ভিড় সেটি গতকালকে বিকেল থেকে আমরা দেখেছি এবং সকাল থেকে নগরী আমরা মুরাদপুর, ভদ্রহাট, জি সিরমুর, আগ্রাবাদ, টাইগার পাস, হালিশহর, ওয়াসা, কাজদেউরি, চকবাজার, নিউ মার্কেট এইসব এলাকায় আমরা ঘুরে দেখেছি। সবগুলো এলাকাতে কিন্তু যতগুলো পাম্প রয়েছে সবগুলো পাম্পে কিন্তু তেলের যেই জন্য দীর্ঘ সারি, বিশেষ করে মোটরসাইকেল আরোহী তাদেরও সারি আমরা দেখেছি এবং কয়েকটি পাম্প ইতিমধ্যে তেল না থাকার কারণে বা তেল কম থাকার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা যে পাম্পটিতে রয়েছে নগরের ওয়াসার মোড় এলাকায়, এখানে সকাল থেকে মোটামুটি ভোরের আলো ফোটার পর থেকে কিন্তু মোটরসাইকেল আরোহীদের যে ভিড় এবং অন্যান্য গণপরিবহন যারা রয়েছে তাদেরও কিন্তু ভিড় সেটি আমরা চোখে পড়ার মতো। এখানে একটু পরপরে দেখেছি বিভিন্ন যানবাহনের চালকদের সাথে তেলের পাম্পের যারা কর্মীরা রয়েছেন তাদের সাথে ঝগড়া বা বাকবিতণ্ডা হচ্ছে, কারণ মোটরসাইকেলে 200 টাকার এবং 200 টাকার তেল দেওয়া হচ্ছে, পাশাপাশি প্রাইভেট কার এবং অন্যান্য যানবাহনগুলোতে কিন্তু 500 থেকে 550 আবার অনেকগুলো মানভেদে 1000 টাকার পর্যন্ত তেল দেওয়া হচ্ছে, তার বেশি তেল দেওয়া হচ্ছে না। সেই জন্য কিন্তু যারা এখানে
পাম্পের কর্মী রয়েছেন তাদের সাথে ঝগড়া হচ্ছে আমরা দেখেছি। কিন্তু পাম্পের যারা কর্তৃপক্ষ তারা যেমনটি বলছেন তাদেরকে তেল পর্যাপ্ত না থাকার কারণে সরবরাহ কমে যাওয়ার কারণে মূলত তারা তেল কম দিতে পারছেন। এবং তারা যেমনটি বলেছেন যে আগামী রোববার যেহেতু শুক্র শনি বন্ধ থাকার কারণে তারা তেল পান না, রোববার যেহেতু তারা ম্যাগডা সহ রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তেল নিয়ে থাকেন, রোববারের পরে আসলে বোঝা যাবে তারা কতটুকু তেল পাওয়া যায়। তবে গতকালকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে যে বিভিন্ন যানবাহন এবং মোটরসাইকেলগুলোতে 200 টাকার তেল এবং প্রাইভেট কার গণপরিবহন এসবগুলোতে কিন্তু 500 আবার মানভেদে 800 থেকে 1000 টাকা পর্যন্ত তেল দেওয়া যেতে পারে। সেই জন্য বলা যায় চট্টগ্রামের কিন্তু সবকটি উপজেলায় হাটাজারি, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, ভূজপুর, মিরেশ্বরা, সীতাকুণ্ড, আনোয়ারা, চন্দ্রাইশ, বাঁশখালী এসব উপজেলায় কিন্তু তেলের জন্য আসলে একরকম হাহাকার শুরু হচ্ছে। কারণ সকাল থেকে প্রতিটি উপজেলার নগরের সবগুলো পাম্পে কিন্তু বাইক আরোহী থেকে শুরু করে প্রাইভেট কার এবং গণপরিবহনের চালকদের যে ভিড় সেটি আমরা দেখেছি। চট্টগ্রামের যে তেলের হাহাকার সেখান থেকে ছিল আমার কাছে সর্বশেষ।